মহাভারত ৩ পঞ্চরাত্র শাস্ত্র গুরুপরম্পরায় বালশ্রুতি। ভীষ্ম বললেন, হে মহারাজ, ব্রহ্মাণ্ডের রূপকার নারদকে শিক্ষা দেওয়ার পর তিনি সেখানে অন্তর্হিত হয়ে গেলেন। ভগবানের আশীর্বাদ পেয়ে নারদ নরনারায়ণকে দেখার জন্য পাথারিকা আশ্রমে গেলেন। নারদ আবার ব্রহ্মাসভার সকলকে এই গোপন জ্ঞানের কথা বললেন, যা পঞ্চরাত্র নামে পরিচিত চতুর্বেদের সারাংশ। এই জ্ঞান যা তিনি শ্রীমান নারায়ণের মুখ থেকে দেখেছিলেন এবং শুনেছিলেন, চতুর্বেদের সারাংশ। তখন যুধিষ্ঠির বললেন, হে মহান পিতা, এই ভগবানের মহিমা অত্যন্ত আশ্চর্যজনক। কিন্তু ব্রহ্মার সভায় নারদ এই গল্পটি শুনেছেন, তার রহস্য কি? সেই ব্রহ্মা কি ভগবানের স্বরূপ জানেন না? ব্রহ্মা কি পরমেশ্বর ভগবানের প্রথম জন্ম নন? তাহলে ব্রহ্মা কিভাবে সেই মহান আত্মার প্রভাব জানেন না? আমাকে এটা ব্যাখ্যা করুন। তখন ভীষ্ম বললেন, হে রাজেন্দ্র, শোনো, এই চিরন্তন বাক্প্রবাহে অনেক মহান যুগ এবং সৃষ্টি অতিক্রান্ত হয়েছে। প্রতিটি যুগে ব্রহ্মার সৃষ্টি প্রথমে আসে। অতএব এর অর্থ এই নয় যে আদিম হিরণ্যকর্প সেই ভগবানের মহিমা জানতেন না। চতুর্মুখী ব্রহ্মা তার সৃষ্টির কারণ নারায়ণ দর্শন অন্য কারো চেয়ে ভালো জানেন। যাই হোক, নারদ অন্যান্য সিদ্ধ, ব্রহ্মসভার অন্যান্য ভক্ত এবং উষ্টদের এই বেদ শোনাতেন। সেই সিদ্ধ এবং মহান উষ্টদের কাছ থেকে সূর্য এই জ্ঞান অর্জন করেছিলেন। তারপর সমস্ত জগৎ অন্বেষণ করার পর সূর্য এই জ্ঞান ৬৬,০০০ শুদ্ধচিত্ত উপকৃল বালকৈল্যকে শিক্ষা দিয়েছিলেন, যারা সর্বদা তার ভ্রমণে তার সাথে থাকতেন। সেই মহান উষ্টদের কাছ থেকে মেরু পর্বতে সমবেত দেবতারা এই বেদ বুঝতে পেরেছিলেন। অসিত নামক ব্রাহ্মণ দেবতাদের কাছ থেকে এই জ্ঞান পেয়েছিলেন এবং এটি তার পূর্বপুরুষদের কাছে প্রেরণ করেছিলেন। তিনি তাই করেছিলেন। আমার পিতা শান্তনু, তিনি যে দেবতাদের কাছ থেকে এবং তিনি যে দেবতাদের আমাকে শিক্ষা দিয়েছিলেন তাদের কাছ থেকে এটি শিখেছিলেন। আমি এখন তোমাকে নির্দেশ দিয়েছি, সে যেই হোক না কেন, সে দেবতা হোক বা দেবতা, মহর্ষি, এই বেদ শোনার মাধ্যমে মানুষ পরমেশ্বরের উপাসক হয়ে ওঠে। বাসুদেবের ভক্ত নয় এমন কাউকে এই পবিত্র গল্পটি বলো না। হে রাজেন্দ্র, জেনে রাখো যে তুমি এখন পর্যন্ত আমার কাছ থেকে যত গল্প শুনেছ তার সারমর্ম এটাই। ঠিক যেমন অতীতে দেবতা এবং অসুররা একসাথে দুধের সমুদ্র পান করে অমৃত লাভ করেছিল, তেমনি নারায়ণ কাহিনীর সারমর্মও বিব্রতরা ধ্যানের মাধ্যমে বুঝতে পেরেছিলেন। যিনি এই গল্পটি বলেন, যিনি এটি শোনেন, তিনি একাকী হয়ে যান, একাকী ভক্তদের সাথে যোগ দেন, শ্বেতদ্বীপে পৌঁছান, চাঁদের মতো উজ্জ্বল হন এবং হাজার সৃষ্টির প্রভুতে প্রবেশ করেন। এতে কোন সন্দেহ নেই, যদি কোনো কষ্টে থাকা ব্যক্তি এটি শোনে, তবে সে কষ্ট থেকে মুক্তি পায়। যদি কোনো অসুস্থ ব্যক্তি এটি শোনে, তবে সে সুস্থ হয়। তপস্বী তার ইচ্ছা অর্জন করে, ভক্ত গৌরব অর্জন করে। হে রাজেন্দ্র, তুমিও সর্বদা সেই পরমাত্মার উপাসনা করো যিনি তোমার মা, তোমার পিতা এবং তোমার জাগতিক শিক্ষক। হে যুধিষ্ঠির, মহান বুদ্ধি এবং চিরন্তন দেবতা ব্রহ্মা তোমাকে প্রসন্ন করুন এবং আশীর্বাদ করুন। বৈশম্পায়ন বললেন, হে জন্মেজয়ন, এই গল্প শুনে ধর্মরাজ নারায়ণের ভক্ত হয়ে গেলেন। তার ভাইরাও তার পিছু পিছু চললেন। তারা তাদের গুরু এবং মহান ঋষি কৃষ্ণপায়নের প্রশংসা করলেন, যিনি আকাশে দুধের সমুদ্রে গিয়ে নারায়ণের উপাসনা করেছিলেন। ভগবান ব্রহ্মাদের দ্বারা শেখানো প্রবৃত্তির আচার অনুষ্ঠানের রহস্য। সৌতি বললেন, হে সৌনকের পুত্রগণ, বৈশম্পায়ন তোমাদের যা বলেছিলেন আমি তোমাদের সবই বলেছি। তোমরা সকলে তপস্যা করেছ, সকলে উপবাস করেছ, তোমরা সকলেই বেদের পণ্ডিত, নৈমিষারবনের বাসিন্দা, দুটি প্রদীপের মালিক, যারা সৌনকের মহান ধাম দেখতে এসেছ। তোমরা যজ্ঞের মাধ্যমে শাশ্বত পরমাত্মার পূজা করেছ। এটা ঐতিহ্য থেকে এসেছে, আমার পিতা অতীতে আমাকে বলেছিলেন। তখন সৌত্য বললেন, হে সৌত্য, দেবতাদের পূজনীয় দেবতা, বিশ্বের স্রষ্টা ভগবান কিভাবে যজ্ঞের প্রধান দেবতা হিসেবে হবিষুকে গ্রহণ করেছিলেন? তিনি কিভাবে যজ্ঞ করতেন? বেদ ও বেদজ্ঞাতা এই ভগবান কেন জ্ঞান ও ত্যাগের রূপ যজ্ঞের ধর্ম গ্রহণ করলেন? দেবতাদের কিভাবে প্রকৃতির ধর্মে অংশগ্রহণের উপযোগী করা হয়েছিল? দেবতারা কিভাবে কর্ম থেকে জ্ঞান প্রত্যাহার করে যজ্ঞের ধর্ম অনুসরণ করেন? এই সন্দেহ দূর করার জন্য নারায়ণের গল্প শুনুন। তোমরা জ্ঞানী, তোমরাই তাদের ধ্বংসকারী হয়েছ। সুধার পুত্র ঋষি বললেন, শোনো, হে সৌনগর। জন্মজয় বললেন, আমি বৈশম্বয়ের কাছ থেকে আগে যা শিখেছি তা তোমার জন্য অনুবাদ করব।
জন্মজয় বললেন, ব্রহ্মার দ্বারা আবদ্ধ, পরম শক্তিতে আবদ্ধ এই সমস্ত জগতের দেবতা এবং মানুষ কেবল অগ্রগতির কার্যকলাপে আগ্রহী। আপনি যখন প্রচার করেন তখন আপনি ব্যাখ্যা করেন যে মুক্তিই সর্বোচ্চ এবং শাশ্বত আনন্দ। আমি শুনেছি যে যারা ব্রহ্মকে উপলব্ধি করে এবং মুক্তি লাভ করে তারা হাজার জগতে ভগবানের কাছে প্রবেশ করে। কিন্তু এই শাশ্বত মুক্তির ধর্ম পালন করা কঠিন। এই কারণেই দেবতারাও এই ধর্ম ত্যাগ করে যজ্ঞে দেবতাদের যজ্ঞের সন্ধান করেন। চতুর্মুখী ব্রহ্মা, হিরণ্যগর্ভ, রুদ্র, পরাক্রমশালী ইন্দ্র, সূর্য, চন্দ্র, নক্ষত্রের অধিপতি, বায়ুর দেবতা, অগ্নি, বরুণ, আকাশ এই সমস্ত দেবতারা তাদের জন্য নির্ধারিত ধ্বংস সম্পর্কে অজ্ঞ। এই কারণেই তাদের জগৎ সময়ের অধীন এবং তারা তাৎক্ষণিক এবং অবিনশ্বর মুক্তি অর্জন করতে পারে না। কর্মের পথে এটা একটা বিরাট ত্রুটি। কেন দেবতাদের যজ্ঞে পূজা করা হয়? তারা কিভাবে বলিদানের যজ্ঞ হন? তাহলে তারা যজ্ঞের একটি অংশ, তারা যে যজ্ঞ করে তার একটি অংশ কাকে উৎসর্গ করে? এই সন্দেহগুলি আমার মনে জ্বলছে। আপনি ইতিহাস বর্ণনা করে আমার সন্দেহের সমাধান করতে পারেন। তখন বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, আপনি একটি অত্যন্ত রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। বেদ সম্পর্কে অজ্ঞ, পুরাণ সম্পর্কে অজ্ঞ একজন উত্থিত এই প্রশ্নগুলির যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে না। আচ্ছা, আমি আগেও আমার গুরু কৃষ্ণপায়ন ব্যাস সম্পর্কে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম। সিদ্ধাচরণের আশীর্বাদপ্রাপ্ত সবচেয়ে সুন্দর পর্বত মেরু পর্বতে একবার মহান ব্যাস তার ইন্দ্রিয় এবং ক্রোধকে দমন করে সুসজ্জিত হয়ে তার কাছে এসেছিলেন। তিনি 5 জন শিষ্যকে বেদ অধ্যয়ন করার নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে পঞ্চমটি ছিল মহাভারত। এটি তাদের জন্য যারা বেদ অধ্যয়ন করেন। আপনার জিজ্ঞাসা করা সন্দেহের উদ্ভব হয়েছিল, তাই ব্যাস সেই সন্দেহের উত্তর দিয়েছিলেন। সেখান থেকে আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি তা বলবো। ব্যাস বললেন, শোনো, আমি নিজেও খুব কঠোর এবং মহান তপস্যা করেছি। এই তপস্যা করার কারণ হলো অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান জানার আকাঙ্ক্ষা। এইভাবে আমার ইন্দ্রিয়গুলিকে সংযত করে তপস্যা করে আমি দুধসমুদ্রের তীরে শ্রীমন নারায়ণের পূজা করে 3 বারের জ্ঞান অর্জন করেছি। তোমার সন্দেহ দূর করার জন্য আমি তোমাকে সেই জ্ঞান বলবো। কল্পে জ্ঞানের দর্শনের মাধ্যমে আমি কি আবিষ্কার করেছি তা ব্যাখ্যা করি। যারা সাংখ্য যোগ জানেন তারা পরমাত্মাকে বলেন, যিনি নিজের কর্মের মাধ্যমে মহাপুরুষ নাম ধারণ করেন। যারা তার থেকে জন্ম নেওয়া অস্পষ্ট আত্মাকে জানেন তারা বলেন যে অস্পষ্ট আত্মাই প্রধান। সেই ঈশ্বর থেকে, অস্পষ্ট আত্মা থেকে। অস্পষ্ট আত্মা জগৎ সৃষ্টি করার জন্য জন্মগ্রহণ করেন। এইভাবে প্রকাশিত সূত্রকে অনিরুদ্ধ এবং মহানাত্ম বলা হয়। তিনি সর্ব তেজস্বী সৃষ্টি করেছিলেন, তাকে অহংকারও বলা হয়। এই অহংকার থেকে পৃথিবী, বায়ু, আকাশ, ঋণ এবং আলো এই 5টি মহাশক্তির সৃষ্টি হয়েছিল। এইভাবে তাদের সৃষ্টি করে সেই ঈশ্বর তাদের গুণাবলীও তৈরি করেছিলেন। এই 5টি মহান আত্মা থেকে ব্রহ্মার 8টি অবতার মারিষি, অঙ্গিরাস, অত্রি, পুলস্য, পুল, ক্রতু, মহাত্মা বশিষ্ঠ এবং স্বয়ম্ভু মনু সৃষ্টি হয়েছিল। এগুলি হল প্রকৃতি। সমস্ত জগৎ তাদের আশ্রয় নিয়েছিল। তারপর জগতের পিতা ব্রহ্মা বেদ সৃষ্টি করেছিলেন এবং বেদও সৃষ্টি হয়েছিল পূর্ণতার জন্য। জগৎ, যজ্ঞ তাদের অংশ। উপরের 8টি প্রকৃতি থেকে এই সমগ্র জগৎ সৃষ্টি হয়েছিল। ক্রোধের মূর্ত প্রতীক রুদ্র সৃষ্টি হয়েছিল। তিনি নিজের মতো 10 জন মানুষকে সৃষ্টি করেছিলেন। এভাবে রুদ্ররা 11 জন হয়ে ওঠেন। এরা সকলেই ছিলেন পরিবর্তনশীল মানুষ। তারাও প্রকৃতি ছিলেন এবং তাদের দ্বারা সৃষ্ট প্রাণীদের মধ্যে কাম্য ছিলেন। এভাবে জগতের কাজের জন্য যাদের সৃষ্টি করা হয়েছিল তারা সকলেই ব্রহ্মার কাছে এসেছিলেন। হে শ্রদ্ধেয় প্রভু, সেই শক্তিশালী আমাদের সৃষ্টি করেছেন। আমরা কে? আমাদের কোন কর্তৃত্বের অধীনে থাকা উচিত? আমাদের এই কর্তৃত্বগুলি কিভাবে ব্যবহার করা উচিত? তারপর ব্রহ্মা সেই দেবতাদের সম্পর্কে আরও ব্যাখ্যা করলেন। হে ঈশ্বর, যিনি ব্রহ্মা এবং আচার অনুষ্ঠানের রহস্য শিক্ষা দিয়েছিলেন 2। তখন ব্রহ্মা বললেন, হে দেবতারা, তুমি আমাকে সঠিকভাবে স্মরণ করিয়ে দিয়েছ। তোমার আশীর্বাদ পাওয়া উচিত। আমারও এই উদ্বেগ আছে যা তুমি পছন্দ করো না। আমরা কিভাবে 3 জগতে ভ্রমণ করতে পারি? তোমার এবং আমার জন্য আমরা কিভাবে শক্তি হারাতে পারি না? আমি ভাবলাম, এখান থেকে আমরা সকলেই অদৃশ্য মহাপুরুষের কাছে যেতে পারি, যিনি জগতের সাক্ষী।
তিনি আমাদের বলবেন আমাদের জন্য কি মঙ্গল। ব্রহ্মা যখন এই কথা বললেন, তখন ঋষি এবং দেবতারা তার সাথে মিল্কি সমুদ্রের উত্তর তীরে বিশ্ব কল্যাণের সন্ধানে চলে গেলেন। তারা ব্রহ্মার নির্দেশিত বেদ দ্বারা নির্ধারিত তপস্যা করেছিলেন। এটি তপস্যার অন্তর্গত নয়, এটি ভয়ানক। এটিকে বলা হয় মহান নিয়তি। চোখ এবং হাত উঁচু করা হয়েছিল, মন একাগ্র ছিল, সবাই এক পায়ে দাঁড়িয়েছিল, একটি বৃক্ষ হয়ে গিয়েছিল এবং হাজার হাজার দিব্য বছর ধরে এক মন দিয়ে তপস্যা করেছিল। তারা বেদে শোভিত এই মধুর কণ্ঠস্বর জিজ্ঞাসা করেছিল। ভগবান বললেন, হে ব্রহ্মার দেবতারা, হে ঋষিগণ, তোমাদের সকলকে স্বাগত জানাও এবং ভালো কথা বলো। তোমাদের কাছ থেকে আমি শিখেছি যে জগতের কল্যাণের জন্য আমাকে কত বড় কাজ করতে হবে। তোমাদের আত্মাকে আমার নিজের ইচ্ছানুযায়ী পরিচর্যা করতে হবে। হে দেবতাগণ, তোমরা আমার উপাসনা করার ইচ্ছায় মহা তপস্যা করেছ। হে মহান, তোমরা এই তপস্যার শুভ ফল ভোগ করবে। জগতের শিক্ষক, জগতের পিতা, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, তোমরা একচিত্তে আমার উপাসনা করো। সর্বদা আমার জন্য যজ্ঞের একটি অংশ আলাদা করে রাখো। তারপর, হে দেবতাগণ, আমি তোমাদের শক্তি অনুসারে তোমাদের সদ্গুণ শিক্ষা দেব। বৈশম্পায়ন বললেন, এটি দেবতাদের ঈশ্বর প্রভুর বাক্য। এই কথা শুনে সকল দেবতা ও ঋষিরা বেদে বর্ণিত নিয়ম অনুসারে বৈষ্ণবক্র পালন করলেন। সেই সভায় ব্রহ্মা নিজেই প্রথমে একটি অংশ সৃষ্টি করলেন। দেবতা ও ঋষিরা একটি অংশ সৃষ্টি করার পর তারা প্রথম রূপ ও অন্ধকারের ঊর্ধ্বে অবস্থিত ভগবানের আশ্রয় নিলেন। তারা সেই ভগবানকে মহান, সর্বব্যাপী, উত্তরের অধিপতি, বরদাতা হিসেবে প্রশংসা করলেন। তারপর বরদাতা সেখানে উপস্থিত সকল দেবতাদের বললেন, যে কেউ যে অংশ সৃষ্টি করেছে সে তা দিয়েই আমার পূজা করেছে। তোমরা যথাযথ যজ্ঞের মাধ্যমে আমার পূজা করেছ। তোমরা সকল যুগে তোমাদের প্রকৃতির ফলের অংশীদার। হে দেবতারা, যে জগতেই যজ্ঞ করে সে তোমাদের জন্য বেদে উৎপন্ন অংশের ব্যবস্থা করে। এই মহান সৃষ্টিতে তোমরা আমার জন্য যে অংশ কল্পনা করেছ সেই অংশ আমি তোমাদের দেব। আমি বৈদিক সূত্রে এভাবে ব্যবস্থা করেছি। যজ্ঞের ফলে সন্তুষ্ট থাকো, মানুষকে বিকাশ করো। তোমাদের শক্তি অনুসারে সবকিছুর সম্পূর্ণ অর্থ চিন্তা করো এবং তোমরা যে কর্মই করো তার দ্বারাই স্বাভাবিক ফল লাভ হয়, শক্তি লাভ হয়, জগৎ প্রতিষ্ঠিত হয়। সকল ত্যাগের চেতনায় পরিপূর্ণ হয়ে আমাকে স্মরণ করো। আমার প্রতি তোমার এই অনুভূতি থাকা উচিত। এর জন্যই বেদ, যজ্ঞ এবং উদ্ভিদ সৃষ্টি হয়েছে। যদি এগুলো পৃথিবীতে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে দেবতারা খুশি হন। প্রকৃতি থেকে উৎপন্ন এই সৃষ্টি আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হে পরমাত্মা, এটি শেষকাল পর্যন্ত অব্যাহত থাকবে। হে দেবতারা, তোমার শক্তি অনুযায়ী জগতের কল্যাণের কথা ভাবো। মারিষি, অঙ্গিরাস, অত্রি, পুলস্য, পুল, ক্রতু, বশিষ্ঠ, এইভাবে মনের 7 পুত্রের সৃষ্টি হয়েছে। এরা হলেন বেদের প্রধান শিক্ষক। আমি তাদেরকে প্রকৃতি অনুসরণকারী প্রজাপতি হিসেবে নিযুক্ত করেছি। এটিই কর্মীদের পথ। জগৎ সৃষ্টিকারী প্রভুর নাম অনিরুদ্ধ। সনৎসুজাত, সনক, সনন্দন, সনৎকুমার, কপিল, সন্ধন, এই 7 জন হলেন ব্রহ্মার মনের পুত্র। জ্ঞান তাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে এসেছিল, তারা তপস্যার পথ অনুসরণ করেছিল। তারা যোগে জ্ঞানী, তারা সাংখ্য জ্ঞানী, ধর্মে শিক্ষক এবং মুক্তির পথের পথপ্রদর্শক। 3টি গুণের মহত্ব কি অস্পষ্টতা থেকে এসেছে, কি এর থেকেই মহত্বের উৎপত্তি? আমি প্রকাশের বাইরের জগৎকে জেনেছি। এটিই সেই পথ যা পুনরাবৃত্তি ছাড়াই কাজ করে। যে ধর্ম বা তপস্যায় মানুষ সৃষ্টি হোক না কেন, সে তা থেকে গুণ অর্জন করে। এই রুক্ষ হলেন বিশ্ব শিক্ষক, বিশ্ব সৃষ্টিকারী প্রভু। তিনিই আপনার মা, পিতামহ। আমার আদেশে তিনি সমস্ত জীবকে বর দিতে পারেন। তার পুত্র রুদ্র আমার কপাল থেকে জন্মগ্রহণ করবেন। ব্রহ্মার আদেশে তিনি সমস্ত জীবকে রক্ষা করতে পারেন এমন প্রভু হবেন। এগিয়ে যান, আপনার শক্তিগুলিকে যেমন আছে তেমন মনে রাখুন। সমস্ত জগতের সমস্ত কর্ম দ্রুত সম্পন্ন করা উচিত। জীবেরা তাদের কর্ম এবং ভাগ্য সম্পর্কে সচেতন হোক। হে পরমাত্মা, জেনে রাখুন যে এটিই জীবনের সময়। এখন ক্রতু যুগ নামক মহাযুগ এসেছে। এই যুগে বলিদানকারী পশুদের উপর অত্যাচার করা উচিত নয়, এটি অতিক্রম করা উচিত নয়। এখানে ধর্ম 4 পায়ে দাঁড়িয়ে আছে। তারপর আসে ত্রেতা যুগ নামক যুগ। তারপর বৈদিক ধর্ম পালন করা হয়। সেখানে
পশুদের বলি দিয়ে খাওয়ার জন্য হত্যা করা হয় এবং ধর্মের চতুর্থ ধাপ সম্পূর্ণরূপে হারিয়ে যায়। এরপরে আসে দাপর যুগ। সেই যুগে ধর্মের দুটি পা অদৃশ্য হয়ে যায়। এরপরে আসে কলি যুগ এবং ধর্মের কেবল একটি পা টিকে থাকে।